দোয়া একটু মাঝে মাঝে মনে আসতে চাই, কাশির জন্য আর দোয়া আসে না। আমার ভাইরা, নাকি শেষ করে দেব? ঘন্টাটা সাপোর্ট করলে কোনো ব্যাপার না। আমার 1-2 ঘন্টা তো সেই 16 সাল 17 সাল 18 সাল 2-2.5 ঘন্টা বলেছে, আমার গলাও বসে না। আর জেল থেকে বের হয়ে যে এই যে অসুস্থ, কিছুক্ষণ পরে গলা বসে যায়। নবীজি বলেন, আমার উম্মতকে আমি শিক্ষা দিতে চেয়েছি কিয়ামত পর্যন্ত তারা যদি আসে লেখাপড়া তারা করলে আমার রবের নামে করবে। সুতরাং আমরা জাতি হিসাবে 92% মুসলমান এই দেশে আমরা আছি। আহ্বান জানাচ্ছি, আপনি যতদিন দায়িত্বে আছেন এই কাজটা করে যান। এদেশের সবার মনে রাখতি 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে একজন আলেম আমরা চাই। এই দাবি আমাদের আছে না? এই কানায় দাবি করেন দেখি, লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তুলে নিকে দেখেন। হ্যাঁ, সবার দাবি এটা। উনি আসলে যেন এই দাবি পূরণ করে। যেহেতু ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, আপনি তো চলে যাবেন স্যার, এমন একটা কাজ করে যান যেন অমর হয়ে থাকতে পারে। হ্যাঁ, কথা বলেন না কেন? ওখান থেকে আসলেন, একটা একটা করে বিধান আসে। এই তখনই বলেছি, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি শুধু ওইটা যতটুকু আমার উপরে আল্লাহ নাযিল করেন। ওয়াল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর, হে নবী আপনি বলেন মানুষদের যারা আপনার সামনে আছেন যে চক্ষু সমান এবং অন্ধ, এই দুই লোকই সমান। যারা সত্যের অনুসন্ধান করে এবং যারা সত্য দেখার পরেও না দেখার ভান করে থাকে, এই মানুষগুলো কি সমান হতে পারে? আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা রাদের ভেতরে আছে, হে নবী আপনার উপর আমি যেটা নাযিল করলাম, কোন মানুষ দেখবেন এটা কবুল করে নেবে, গ্রহণ করবে, আর কিছু মানুষ অন্ধের মতো আচরণ করবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা বুদ্ধিমান তারা কোরআনের আলোচনা শুনলে সেখান থেকে শিক্ষা নেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনায় সবাই শিক্ষা নেবে না? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি তোমরা আল্লাহর দিকে ফিরে আসবা না, চিন্তা ভাবনা করবা না? কি চিন্তা করার জন্য এখানে বসেছেন? রাসূলের অনুসরণ করে আল্লাহকে পাওয়া লাগে, কিন্তু সেই অনুসরণ আমাদের জীবনে আমরা দেখতে পেলাম আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। নবীজি যেমন দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছিলেন, নবীজি যেমন মেসাক করেছিলেন, এই নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন। মেসাক করা যদি রাজনীতি মনে না হয়, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া যদি রাজনীতি মনে না হয়, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এটা রাজনীতি মনে হয় কেন? এই কথা বলো না কেন? এবার আমরা এইটাই চাই, বাংলাদেশে 300 এমপির ভেতরে 151 জন যেন কামাল হোসেনের মতো বুকে কোরআন নিয়ে সংসদে যেতে পারে। একবার ব্যবস্থাটা করে দেন, এবার আমি গ্যারান্টি দিচ্ছি 5 বছর লাগবে না, 2 বছরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এদেশের সব আছে, শুধু খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করে দেন, আর নেতৃত্বটা আপনি একটু সঠিকভাবে তৈরি করেন। মালয়েশিয়া দাঁড়িয়েছে এই কারণে, খাদ্যে ভেজাল নেই। আর আমাদের দেশে খাদ্যে ভেজালের কারণে অসুখের কোনো অভাব নেই। আমি ওই দেশে বিভিন্ন জায়গায়, যে মালয়েশিয়া, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে যতদিন থাকি একটা কাশিও হয় না আমার। কোন রকমের জার নেই, কোন ময়লা নেই।
এই দেশে আসতে দেরি, এই যে কাশি আরম্ভ, অথচ কতদিন থেকে আসলাম, একটা কাশিও দেয়নি আমি। আমাদের দেশটাও দাঁড়াবে শুধুমাত্র এই মানুষগুলোকে একবার একটু একটু টেস্ট করার জন্য হলো। দেন না কেন? দেখলেন তো 54 বছর বিভিন্ন মানুষ চালিয়েছে, কিচ্ছু পাননি, খালি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন পেয়েছে। কথা বলে না কেন? এবার আর চ্যাম্পিয়ন হওয়া যাবে না। ইসলাম যদি আসে, সর্বপ্রথম এই দেশে খাইতে ভেজাল, এটা রোধ করা হবে। আর মানুষের চরিত্র সংশোধনের জন্য আল্লাহ যে ঔষধ দিয়েছে,